হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা আমার ফার্স্ট ব্লগ। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিভাবে আমার ছোট ঘর সাজাই তা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসাটা অনেক ছোট। আমি সবসময় চেষ্টা করি আমার বাসাটা গুছিয়ে রাখতে। এখন আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এরপর আমি আমার ক্যাবিনেট কিভাবে গুছাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ক্যাবিনেটে অনেক ধুলো জমে গেছে, তাই সবগুলো জিনিস বের করে মুছে রাখবো। আমার পরবর্তী ব্লগে শেয়ার করব পুরো ক্যাবিনেটের ভিডিওটা। কীরকম হলো এটার ফাইনাল লুক আপনারা দেখে বলবেন কেমন লেগেছে আপনাদের। কাছের জিনিস ধুয়ে মুছে রাখাটা খুব কষ্টকর এবং অনেক সময় লাগে। তারপরও জিনিসপত্র নিট অ্যান্ড ক্লিন না রাখলে ভালো লাগে না, দেখতেও খুব বাজে দেখা যায়। সেজন্য সবসময় চাই মাসে একবার হলো ক্যাবিনেটটা আমি ক্লিন করে রাখি। আমার বসার ঘরটাও অনেক ছোট। আমি খুব সিম্পলি ভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। ধুলোবালির জন্য সবসময়, এবং আমার যেহেতু ছোট বেবি আছে সেজন্য সবসময় এটি কভার করে রাখি, যাতে মাঝে মধ্যে খুব ইজিলি এটা পরিষ্কার করে নেওয়া যায়। আপনারা যারা এখনও সোফার কভার লাগাননি তারা লাগিয়ে নেবেন, তাতে করে আপনার জিনিসটা প্রোটেক্ট থাকবে এবং খুব ইজিলি এটা পরিষ্কার করা যাবে। আর এটা খুব সহজে অনলাইন থেকে পারচেস করা যায়, যে কেউ চাইলে এটা করতে পারবেন, তাতে করে আপনার জিনিসটা ভালো থাকবে। এখন আমি গুছিয়ে নিব আমার বেডরুমটা। আমার বেডরুমও খুব সিম্পলিভাবে গুছাতে আমি পছন্দ করি। আজকেও তার ব্যতিক্রম না। আমার মতো কারা কারা আপনারা এত সিম্পলিভাবে বেডরুম গোছান সেটা কমেন্টে জানাবেন। যেহেতু এটি আমার ফার্স্ট ব্লগ, তাই এত লম্বা করলাম না। আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।